ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর সাবেক এনবিআর কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী লাকি এখন নিরুদ্দেশ। তিনি নরসিংদীর রায়পুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান। জনপ্রতিনিধিকে না পেয়ে সেবা বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। বিস্তারিত জানাতে রায়পুরা উপজেলা পরিষদ চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন বর্মন। সুমন, উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি কতদিন ধরে অফিসে আসছেন না? ওই অফিসের কর্মচারীরাই বা কি বলছেন এই বিষয়ে? আমি আজ সকাল থেকেই রায়পুরা উপজেলা কমপ্লেক্স এবং লায়লা কানিজ লাকির গ্রামের বাড়ি মরজালের অবস্থান করছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি। আমি উপজেলা পরিষদের যে কর্মকর্তা কর্মচারী আছে তাদের সঙ্গে কথা বলেছি, উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে যে মূলত ঈদের সর্বশেষ কর্মদিবস গত 13ই জুন লায়লা কানিজ লাকি সর্বশেষ উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তিনি দাপ্তরিক কাজ করেছেন এবং পরদিন উপজেলা পরিষদের পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রীর ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছেন। এরপরই মূলত গণমাধ্যমে ছাগলকাণ্ডের ঘটনা সামনে আসার পর তার স্বামী এনবিআর কর্মকর্তা মতিউর রহমান এবং তার বিপুল পরিমাণ সম্পদের সংবাদ গণমাধ্যমে আসার পর থেকেই তিনি গা ডাকা দিয়েছেন এবং ঈদের পর দাপ্তরিক ও সরকারি কর্মকর্তা সরকারি অফিস পরিচালনা হলেও তিনি এখন পর্যন্ত ওনার আর দপ্তরে যোগ দেননি এবং গত বুধবার থেকে শুরু হয়েছে অফিস এবং সেই বুধবার থেকে এখন পর্যন্ত তিনি সরকারি অফিসে আসেনি বলে জানিয়েছে তার কর্মকর্তারা। আমি এখন আছি লাকির প্রতিষ্ঠান ওয়ান্ডার পার্ক অ্যান্ড ইকো রিসোর্টে। এই অনেকেই ধারণা করেছিলেন যে তিনি আত্মগোপন করে হয়তো ওনার গ্রামের বাড়ি মরজালে আছেন, তাই অনেক গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মীরাও ওনার মরজালের গ্রামের বাড়ি এবং তার ইকো রিসোর্টে নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। আমি এখন ইকো রিসোর্টের সামনে অবস্থান করছি। এই ইকো রিসোর্টটি লাকির মালিকানাধীন একটি বৃহৎ ইকো রিসোর্ট এবং এখানে সারাদিনই লোকজনের সমাগম ছিল। আর এখন এই রাতে মূলত দর্শনার্থীর সংখ্যা তেমন নেই, তবে এই ইকো রিসোর্টটি তার কর্মকর্তা কর্মচারীরা পরিচালনা করছেন। আমরা কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন মূলত ঈদের পর তাদের প্রতিষ্ঠানের মালিক লাকি এই প্রতিষ্ঠানে আসেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা স্থানীয় লোকজন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছি, তারা মূলত জানিয়েছেন যে লাকির পরিবার স্বাধীনতা বিরোধী পরিচিত থাকলেও মূলত স্থানীয় সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজুর কারণেই তার রাজনীতির এই উত্থান হয়েছে বলে জানিয়েছে। এই ছিল নরসিংদী রায়পুরা থেকে লাকি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নরসিংদী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন বর্মন।